মানি স্কোয়ারে আমাদের প্রথম দেখা হচ্ছিল সবার আগে ওর সঙ্গে আমার কথা হয়। রেসপেক্ট বাড়বে, আমাদের রিলেশনশিপটা পারফেক্ট হবে। চলে এসেছি, মানে বুঝতে পারছো, একদিন বাদে বাদে ভিডিও। আর ভাই তোমরা যা ভালোবাসা দিচ্ছ না, সেই পুরোনো ফর্মে মিলিয়নের উপর মিলিয়ন। যাই হোক বন্ধুগণ, ব্যাক টু দ্য মেন পয়েন্ট। ব্যাপারটা হচ্ছে আগামীকাল আমাদের সবার প্রিয় স্ক্রিপ্ট রাইটার সরি মোটিভেশন স্পিকার গৌরব তপাদার বিয়ে করেছে, সরি এঙ্গেজমেন্ট। এটা মানে ভুল বলছি কেন? ভালো কথা, ছেলে মানুষ হয়েছে, বেতা করবে না, কিন্তু বেসিক্যালি প্রবলেমটা হয়ে গেছে যেই মেয়েটার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সেই মেয়েটার সঙ্গে হয়নি, হয়েছে এই দিদিভাইয়ের সঙ্গে। এবার আমাদের অডিয়েন্স তো মেনে নিতে পারছে না, মানে ব্যাপারটা গিয়ে দাঁড়িয়েছে যার সঙ্গে খেলে, যার সঙ্গে ঘুরলে তাকে বাদ দিয়ে একটা অন্য নারীকে বিয়ে। এবার গোটা ওয়েস্ট বেঙ্গলকে মোটিভেশন দিয়ে, মানে তোমার ব্রেকআপ হয়ে গেছে, তোমার মাল ছেড়ে চলে গেছে, তুমি মুভ অন করতে পারছো না, গৌরবটা সলিউশন দেবে। তাই মানুষজন এখন দাবি করছে যেই নারী তোমার সফলতার পাশে ছিল তাকে তুমি ছেড়ে দিয়ে অন্য একজনকে বিয়ে করছো। ব্যাস, ম্যাটারটা ক্লিয়ার তোমাদের কাছে। এবার কিছু লজিক্যালি কথা বলি। দেখো ওরা কোচ কিন্তু কোনদিন খেলতে যাবে না, কিন্তু সে মাঠের পাশে বসে পুরো মাঠটাকে কন্ট্রোল করে। ঠিক তেমনই দাদা সবার সলিউশন দিত, কিন্তু দাদা নিজের রিলেশনটা টিকিয়ে রাখতে পারেনি। অবশ্যই সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কারণ আমরা কারোর পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে চাই না। এবার মানুষজনের দাবি হচ্ছে যেই মেয়েটা তোমার সফল হওয়ার আগে তোমার পাশে ছিল, দাদা নিজেই বলেছে, এবার সেই মেয়েটাকে ছেড়ে তুমি একজন অন্যজনকে বিয়ে করছো। দেখো ওরা, আজকের আমি মোটিভেশন স্পিকার গৌরব, মানে আমারও নাম গৌরব, আজকের গৌরব হালদার তোমাদেরকে মোটিভেশনটা দিচ্ছে। শোনো, তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আমি একজন সোশ্যাল মিডিয়া স্ট্রাগলিং কন্টেন্ট ক্রিয়েটার। আমি এখন আমার স্ট্রাগলিং পিরিয়ডে আছি, তো এখন সেরকম ভাবে সাকসেস পাইনি, তো এই সময় আমাকে প্রচন্ড স্ট্রাগল করতে হচ্ছে। এবার সেই সময় তোমার খারাপ পরিস্থিতিতে একটা মেয়ে তোমার পাশে রয়েছে, তোমাকে মেন্টালি কন্টিনিউ সাপোর্ট করে যাচ্ছে। অবশ্যই ভাই, সে অমানুষ না হলে সে সাকসেস পাওয়ার পরে তোমারই হাতটা বেছে নেবে। তো এখানে আসে সিনেমার নতুন মোড়। সেই মেয়েটা আর তোমাকে পছন্দ করছে না, কথায় কথায় তোমার সঙ্গে ঝগড়া ঝামেলা করছে। তুমি একবার ব্যাপারটা সলভ করলে, দুবার সলভ করলে, কিন্তু ঝগড়া কন্টিনিউ বেড়েই যাচ্ছে। এমন সময় তুমি জানতে পারলে ওই মেয়েটা নতুন রিলেশনে গিয়েছে, তোমাকে কন্টিনিউ ইগনোর করা হচ্ছে, তখন তুমি কি করবে? 1 মাস ওয়েট করলে, 2 মাস ওয়েট করলে, 3 মাস পরে তো তোমার নিজের ভাড়াটা নিজেকেই বুঝতে হবে। সে যদি আমাকে ছাড়া খুশি থাকতে পারে, আমি তাহলে আমার নিজের ভাড়াটা বুঝবো না? আমি কি বিয়ে তা করবো না? আমি এই যে এক্সাম্পলটা দিলাম, এর সঙ্গে আমাদের গৌরব তপাদারের কোনো সম্পর্ক নেই। আমি ব্যাপারটা তোমাদেরকে বোঝানোর জন্য এক্সপ্লেন করলাম। বন্ধুগণ, আজকে তোমাদেরকে আমি বলতে চাই 1xBet সম্পর্কে, যেটি একটি বিশ্বস্ত বুক মেকার। সিরিয়া এবং পিএসজি অ্যাপটাকে স্পন্সর করেছে। 22 মার্চ থেকে আইপিএল শুরু হয়ে গেছে। এই আইপিএল এ তোমরা তোমাদের প্রিয় দলকে সাপোর্ট করতে পারো। এই অ্যাপটিতে সমস্ত ম্যাচের লাইভ ফলাফল এবং লাইভও তোমরা দেখতে পাবে। এখানে লাইভ ম্যাচের স্কোর অনুমান করে তোমরা বেটও করতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম হারবে এবং কে সর্বোচ্চ স্কোরার হবে। এখানে বিএমডব্লিউ, আইফোন, ল্যাপটপ এবং অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগও রয়েছে। এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, তোমরা তোমাদের পছন্দ মতন গেম খেলতে পারবে। আর এখানে তোমরা আমার দেওয়া প্রোমো কোড ANTI77 ইউজ করলে তোমরা 20,000 টাকা পর্যন্ত ক্যাশ প্রাইজ জিতে যেতে পারো। আর তোমরা তোমাদের জেতা টাকা খুব সহজে আইপিআই, ইউপিআই এবং অন্যান্য ব্যাংক পদ্ধতিতে তোমরা খুব সহজে উইথড্র করে নিতে পারবে। তো তাহলে দেরি কিসের? পিন কমেন্টে দেওয়া রয়েছে লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করতে পারো বা গুগলে সার্চ করো 1xBet। আর অবশ্যই রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড ANTI77 ইউজ করো আর প্রচুর ক্যাশ প্রাইজ জিতে নাও। দাদার পোস্টটা দেখে বুঝতে পারলাম দাদার 1 বছর আগে ব্রেকআপ হয়ে গেছে। যেহেতু অপর দিক থেকে কোনো রিয়াকশনই আসেনি, তাহলে এই বিষয় নিয়ে এত মাতামাতি করা তোমাদের উচিত নয়। এবার অ্যান্টিবায়োর ভাষায় ওইসব লেওড়াগুলোকে একটু লজিক ম্যাজিকটা বোঝায়। দেখো মারা, এখানে একটা পয়েন্ট সব থেকে হাইলাইট হয়েছে, যেই মেয়েটা তোমার শুরু থেকে পাশে ছিল তাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করছো। দেখো মারা, একটু বুদ্ধি কাটাও। যদি গৌরবদার মধ্যে ওরকম কোনো মানসিকতা থাকতো, তাহলে সোশ্যাল মিডিয়াতে ওই দিদির কোনো পরিচয়ই দিত না, বলতো আমার ফ্রেন্ড হয়, জাস্ট ফ্রেন্ড। কিন্তু দাদা পুরো পাবলিকলি কিন্তু বলে দিয়েছে ওপেন প্ল্যাটফর্মে। আর তারপরেও যখন ব্রেকআপ হয়ে গেছে, তাহলে ভেবে নিও আলুর দোষ। তবে বন্ধুগণ, আজকের ভিডিওটার মোরাল স্টোরি কি আছে তোমরা জানো? মাঝে মাঝে মাস্টারদেরও ভুল হয়, মানে গোদা বাংলা ভাষায় মাঝে মাঝে মাস্টাররাও কেলিয়ে পড়ে। যাই হোক, রোস্টিং চ্যানেলে এত মোটিভেশন বেরিয়ে এলো, নিশ্চয়ই এর পিছনে কোনো একটা কারণ আছে। স্প্রাইট ভেবো না, বাংলা বাংলা বাঙালি মানুষ বাংলা খায়, বাট বুঝতে পারছো, স্প্রাইটে বাংলা মিশিয়ে খায় যাতে গন্ধ কম বার হয় আর কেউ টেন না পায়। এবার এটা আবার ভেবে নিও না গৌরব দা বাংলাকে তোমাদেরকে মোটিভেশন দেয়, উনি বড় কোনো এক্সপেন্সিভ জিনিস খায়। বলে দিলাম, খারাপ ভেবো না গৌরবদার ফ্যান ফলোয়াররা, কারণ বুঝতেই তো পারছো নর্মালি একটা পোস্ট করেছে মানুষ তার মোটামুটি কি সোশ্যাল মিডিয়া এখন ট্রেন্ড করছে গৌরব তপাদারের এই হচ্ছে কি রেজিস্ট্রির ব্যাপারটা। তো ডোন্ট টেক প্রেশার, বাংলা খাও, পাগলা হয়ে মোটিভেশন দাও। আর কংগ্রাচুলেশন দা, কি বলছি ভাই, কংগ্রাচুলেশন দাদা, একদম বিবাহ জীবন তোমার খুশি হোক। বিবাহ এখনো তো করোনি, বিবাহ করার সময় আমাকে দেখো, খাওয়া দাওয়া করবো। বাঙালি মানে খেতে